আরে এটা রূপাঞ্জনা না? এই রূপাঞ্জনা, আরে আন্টি, নমস্কার। আমি রূপাঞ্জনা রানা ভট্টাচার্য। আমি এই দেশবন্ধু পার্কের পাশেই থাকি। ও আচ্ছা, তুমি তো চালচিত্র স্টুডেন্ট তাই না? হ্যাঁ, তুমি চালচিত্র নাম কোথা থেকে জানতে পারলে? আমার একটা আত্মীয় আছে, ওর কাছ থেকে খবর পেয়েই আমি ওখানে যাই। আর আমার শাশুমা আর আমার শ্বশুরমশাই আমাকে ওখানে নিজেরা নিয়ে গিয়ে ভর্তি করে। বাহ, ওরা খুব সাপোর্ট করেছে এটা নিয়ে। তো তোমার ওখানে ক্লাস করতে কিরকম লাগছে? কিছু শিখছো? হ্যাঁ, অনেক কিছু শিখেছি, খুব ভালোও লেগেছে। যা শেখায় ওটাই শিখি মন থেকে। আরও যাতে পরবর্তীকালে আরও কিছু ভালো কিছু করতে পারি সেটাও শেখাচ্ছে এখন। আর তুমি চালচিত্রর কোনো ছবিতে কি অভিনয় করেছো? হ্যাঁ, একটা শর্ট ফিল্ম করেছি, কি নাম? অন্তরালে। ওখানে তো তুমি প্রথম কাজ করেছো, তো তোমার কিরকম লেগেছে কাজ করে? অভিজ্ঞতা কেমন? প্রথমে ক্যামেরার সামনে একটু ভয় লাগছিল, কিন্তু করতে করতে ভালোই লেগেছে। আর তুমি এই যে চালচিত্র শিখছো, এর থেকে কি মানে তুমি খালি শর্ট ফিল্মে করেছো নাকি টিভিতে কোথাও কোনো কাজ করছো? একটা শর্ট ফিল্ম করেছি ওখানে চালচিত্রতে, আর তারপরে আমি আকাশ আর্টে অডিশন দিতে যাই, ওখানে সিলেক্টেড হয়ে তারপরে আমি পুলিশ ফাইল করেছি 3টা। এখন আমি টিভিতেও কাজ করেছি, 3টা কাজ করেছি। বাহ, তবে একটা কথা, চালচিত্র তো তোমাকে কোনো টাকা পয়সা দেয় না কাজের জন্য, তাহলে তুমি এখানে কেন কাজ করছো? টিভিতে কাজ করে তো তুমি পয়সা পাবে। কারণ এটা তো স্কুলের মতো, যে এখান থেকেই তো শিক্ষাটা অর্জন করব আমরা, না হলে কী করে এই শিক্ষাগুলো পাবো বলুন? তাই এখান থেকে শিক্ষাটা অর্জন করি, তারপরে ওখানে গিয়ে কাজ করি। তোমার কি ভবিষ্যতে চালচিত্রের সঙ্গে আর কোনো কাজ করার ইচ্ছে আছে? হ্যাঁ, সব সময় থাকবে, ইচ্ছে আছে। ওখান থেকেই আমার শুরু, ওখানেই শেষ হতে চাই আমি। খুব ভালো। আচ্ছা, তোমার মতে মানে চালচিত্রের ভবিষ্যৎ কি মনে হয়? কতটা এগোতে পারবে চালচিত্র? দেখুন, কিছুর শেষ বলে কিছু হয় না, তো এটা সব সময় চলতেই থাকবে। যতদিন আমরা থাকবো তো চালচিত্রটাও থাকবে। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।